জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে ঈদের একাধিক জামাত। বায়তুল মোকাররমে খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক প্রধান জামাতে ইমামতি করার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ ঈদ মোবারক। বায়তুল মোকাররমে কয়টি জামাত অনুষ্ঠিত হতে পারে, ওখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি শ্রাবন্তী, আপনার মাধ্যমে সকলকে জানাতে চাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছে বাইতুল মোকাররম মসজিদের একদম ভিতরে। মাত্রই একটি জামাত শেষ হলো। এ নিয়ে বাইতুল মোকাররমের দুটি জামাত শেষ হয়েছে, 7টায় একটি এবং 8টায় একটি। আরও 3টি জামাত আসলে অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররমের এই জাতীয় মসজিদে। আপনাকে যদি একটু চিত্র আসলে দেখাতে চাই যে ইতিমধ্যে সকল হিংসা বিদ্বেষ ভুলে লাখ লাখ মুসল্লি আসলে কাঁধে কাঁধ মিলিয়ে যে পবিত্র ঈদুল আজহার যে নামাজ সেটি কিন্তু শেষ করেছেন এবং ইতিমধ্যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু পবিত্র ঈদুল আজহার নামাজ চলমান চলছে। এখনো বাইতুল মোকাররমে আরও 3টি জামাত বাকি রয়েছে। ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে মাত্র যে জামাত শেষ হয়েছে, আসলে জামাতের যে মোনাজাত হয়েছে, মোনাজাতকে ঘিরে সারা দেশের মুসলমান এবং বাংলাদেশের জন্য দোয়া করা হয়েছে এবং সকলের কুরবানি যে আসলে ত্যাগ মহিমা, এটি আসলে মানে ত্যাগ এবং মহিমা বয়ে আনুক দেশের মানুষের মধ্যে এবং সমাজের মধ্যে। সবকিছু মিলিয়ে সকাল থেকেই কিন্তু আসলে বাইতুল মোকাররমের যে জাতীয় মসজিদ, এই মসজিদে কিন্তু লাখ লাখ মুসল্লি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বাইতুল মোকাররমে এসেছে আসলে নামাজ আদায় করার জন্য। এবং নামাজ ইতিমধ্যে 2টি জামাত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে মুসল্লিরা এখনো রয়েছেন। আরো একটি জামাত 9টা বাজে অনুষ্ঠিত হবে, সেই জামাতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা একটু যদি কথা বলতে চাই যে কারোর সাথে, যে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, বাচ্চাকে নিয়ে এসেছেন, আসলে কুরবানির কেমন লাগছে বাচ্চাকে? অবশ্যই খুব ভালো লাগছে বাচ্চাদেরকে নিয়ে এসে, এবং এটা একটা বাচ্চাদের শিখারও বিষয় যে ঈদের দিন কিভাবে বাবার সাথে নামাজ পড়তে হয়, এবং তাদেরকে আশা করি সেও শিখাবে। এটা খুব কেমন লাগছে? হ্যালো। জি শ্রাবন্তী, দেখছেন যে আসলে বাইতুল মোকাররমে কিন্তু সকল বয়সের মানুষ, বৃদ্ধ থেকে শুরু করে কিশোর, আসলে যে একটি সংস্কৃতি ঈদের নামাজ বাবা দাদার সাথে যে আদায় করার একটি বিষয়, সেটি কিন্তু আসলে দেখানোর জন্য শিশু কিশোরদেরকেও পরিবারের সদস্যরা নিয়ে এসেছেন। এবং ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন লাখ লাখ মুসল্লি কিন্তু আসলে বাইতুল মোকাররমের যে জাতীয় মসজিদ চারপাশ কানায় কানায় পরিপূর্ণ। এবং যদি আপনাকে শ্রাবন্তী আমি নিরাপত্তা নিয়ে একটু বলি, বাইতুল মোকাররমের চারপাশ ঘিরে পুলিশ থেকে শুরু করে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একদমই সেই মধ্যরাত থেকে নিয়োজিত রয়েছেন এবং মুসল্লিদের নিরাপত্তা দিতে তাদের যে কার্যক্রম তারা সেটি চালিয়ে যাচ্ছে। 9টা বাজে আরেকটি জামাত শুরু হবে, 10টা আরেকটি জামাত হবে এবং 10টা 45 আরও একটি জামাত এই বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। আসলে দেখতেই পাচ্ছেন যে পবিত্র ঈদুল আজহার যে হিংসা বিদ্বেষ ভুলে মুসল্লিদের কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে যে নামাজ আদায়, সেই চিত্র কিন্তু আমরা আসলে দেখছি। এখান থেকে আসলে সমাজের মানুষকে পরিবর্তন এবং এই পশু কুরবানির মধ্য দিয়ে মানুষের মধ্যে যে একটি পরিবর্তন, সেই পরিবর্তনটি আসলে আনতে হবে এবং দেশ নিয়ে দেশের বিশ্বের সকল মুসলমানদের জন্যই আসলে এই বাইতুল মোকাররম মসজিদ থেকে দোয়া করা হচ্ছে। শ্রাবন্তী, এই ছিল আসলে বাইতুল মোকাররম থেকে। শুভ, আপনাকে ধন্যবাদ।